হাই বন্ধুরা, আজকে বানিয়েছি নতুন একটা রেসিপিটা আমার দেখো আর কেমন হয়েছে একবার দেখে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি বাড়িতে। নিয়েছি চিংড়ি বাটা, বেসন, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে একটা চামচ দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো কেমন হয়েছে পেস্ট। এভাবে বানাতে হবে, এর থেকে জল হলে হবে না, বেশি শুকনো হলেও হবে না, এরকমই বানাতে হবে। পাত্রে একটা জল নিয়েছি, জলটা ফুটে উঠেছে, এতেই ওই চিংড়ির পেস্ট একটু একটু করে দিয়ে দেব। দেখো আমি কেমন করে দিচ্ছি, এভাবেই দিয়ে দেবে। দেখো বন্ধুরা কেমন জলের মধ্যে ফুটে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখতে এত ভালো লাগছে, তাহলে কেমন হবে দেখো। ছেঁকে নিয়েছি, তারপর একটা পাত্রে তেল নিয়েছি, গরম মশলা নিয়েছি গোটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে জল দিয়ে পেস্ট করেছি। ওটা পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিলাম। তারপর দুটো টমেটো বেটে দিয়ে দিলাম। একসঙ্গে নেড়ে নুন দিয়ে দিলাম। দেখো কেমন মশলাটা ফুটছে আর দেখতে কত সুন্দর হচ্ছে। তাহলে কেমন রেসিপিটা হবে একবার দেখো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপর ওই চিংড়ির বড়াগুলো দিয়ে দিলাম। এদিক ওদিক করে নেড়ে মশলার সাথে কষিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু ওটা কাঁচা জলেই সিদ্ধ হয়েছে, তারপর কষিয়ে জল ঢেলে দিলাম। দেখো কেমন কালার এসেছে। এভাবে নেড়ে নাড়তে নাড়তে ফুটতে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এদিক ওদিক করে নেড়ে রান্না করলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে এত সুন্দর লাগে, মাংসকে হার মানাবে, মটন চিকেন দুটোকেই হার মানিয়ে দেবে। আমার ছেলে মেয়েরা খেয়ে বলল, মা খুব ভালো হয়েছে, তুমি এত সুন্দর রেসিপি বানিয়েছো। দেখো কেমন হয়েছে, তোমরা দেখো।